মানে ইচ্ছা নেই, লোক দেখানো নাম, এই নাম করা যাবে না। বর্তমান যুগে এমন পরিস্থিতি হয়েছে, ভগবানের নামটাও চলছে এখন প্রতিযোগিতা নিয়ে। চলছে না মা? প্রতিযোগিতা চলছে ভগবানের নাম নিয়ে, ভগবানের এই ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কম্পিটিশন হচ্ছে। কে কত টাকা খরচ করতে পারে, কে কত দেখাতে পারে, তাই না? শাস্ত্রে বললেন, এই যে তুমি লাখ লাখ টাকা খরচ করছো, কিন্তু এই খরচের পিছনে যদি তোমার ভিতরে অহংকার থাকে যে আমি এত টাকা খরচ করেছি, লোকে আমাকে বাহবা দেবে, তাহলে হবে কি, সারা জীবনের পরিশ্রমটুকু সব মাটি হয়ে যাবে। কারণ তুমি ভালো মতোই জানো, তোমার সঙ্গে যদি ভগবান সহায় না থাকতো তুমি কখনো করতে পারতে না। আজ যে রাজা, কাল সে ভিখারি। কেন হয়? অহংকারের কারণে। তাই ভগবানকে ভালোবাসতে গেলে উপর উপর ভালোবাসলে হবে না। ভালোবাসতে গেলে মনের ভিতরে আনন্দিত উৎফুল্ল ভাব নিয়ে নিজের ইচ্ছা থেকে প্রকাশ করতে হবে সেই আনন্দটা। পুলক শরীর, মনের ভিতরে থাকবে আনন্দ, আর কি থাকবে? বদনে কৃষ্ণ নাম, আর নয়নে দুফুটা গোবিন্দ চরণে বাড়ি বরিশন। নিতাই গৌর হরিবল হরি। তবেই তোমার জীবনে কৃষ্ণ নাম করা সার্থক হবে। শাস্ত্রে বললেন, যদি কৃষ্ণ নাম, কৃষ্ণ হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে ভক্তের হৃদয়ে দুফোটা বাড়ি বরিশন হয়, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কথাটা কত সুন্দর। এই জগতে কোনো জীব যদি সারা জীবন ধরে নয়, যদি ডাকার মতো ভগবানকে একবার ডাকে, তার ডাক যদি ভগবানের কর্ণে একবার পৌঁছায়, আমরা সারা জীবন তার চরণে ফুল তুলসী দিয়ে কাঁদছি, হে ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা করো। কিসের কৃপা? কি কৃপা চাই আমরা ভগবানের কাছে? কি চান মা আপনারা বলুন? কি চাই আমরা ভগবানের কাছে? শরীর ভালো রাখো, সুস্থ রাখো, সংসারটা ভালো রাখো, ছেলে মেয়েকে ভালো রাখো। এই যে আমাদের সুখ কামনা করা, ভগবানের কাছে শুধু এটা দাও, ওটা দাও, সেটা দাও, এই যে কামনা নিয়ে আমরা ভগবানকে ভালোবাসি, এই কামনা করলে কখনোই কিন্তু অন্তত পক্ষে ভগবত কৃপা লাভ করা যাবে না, আর সব পাবে না। চতুর্বর্গের ফল কামনা যারা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু পঞ্চ পুরুষার্থ প্রেম, শুধুমাত্র ভগবত কৃপা গোবিন্দ পাদপদ্ম লাভ করার জন্য যদি কেউ ডাকে, প্রভু বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কিন্তু তারপরে কি বললেন? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধার। এইখানে কথাটা মন দিতে হবে মা। কথাটার মধ্যে কি বললেন? যে কৃষ্ণ নাম বারবার বলছি জগতের জীব, কিন্তু সেই কৃষ্ণ নামের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই। যদি না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর। অর্থাৎ হৃদয় মাঝে যদি অপরাধ থাকে, তাহলে কৃষ্ণ প্রেম সেখানে উদয় হবে কি করে? শাস্ত্রে বললেন, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে কৃষ্ণ নাম করতে গেলে, হরিনাম করতে গেলে তার অনেকগুলো নিয়ম আছে, খুব একটা কঠিন নয়। অন্যান্য যুগে ভগবানকে পাবার জন্য যে কষ্ট করতে হতো, কলিতে তো কোনো কষ্ট করা লাগে না। কত বড় দয়াল দেখুন ভগবান, কত বড় প্রেমময়, কত বড় করুণাময়। কাঙালের হরি, দয়াল হরি, তিনি কি করলেন? জীবের দ্বারে দ্বারে নিজে আচরণ করে শিক্ষা দিলেন, হে জীব কিছুই করতে হবে না, শুধু প্রাণ ভরে যদি একবার দুটি বাহু তুলে হরি বল বলতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, শুধুমাত্র হরিনাম জপ করো, মহামন্ত্র। তা সবাইকে একটু হরিনাম করা যাবে? করবেন? কষ্ট হবে না তো? আচ্ছা দেখি হাত তুলুন।
হাতটা তুলতে হবে। বুঝতে পারছি হালকা হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু তথাপিও যদি আপনি কর্ম করেন ঠান্ডাটা অনুভব করা যাবে না, হবে না, তাই না? আমার হাতটা তুলতে হবে মা, দেখি তুলুন। আমার দিকে একটু ঘুরে বসুন, আমার কি দেখতে খারাপ নাকি? তাহলে ওরম করে মুখটা ঘুরিয়ে বসেছেন কেন? আমার দিকে ঘুরে বসুন মা। হ্যাঁ, দেখি এবার হাত তুলুন। সবাই তুলতে হবে হাত। ভগবান যাকে যাকে দিয়েছে এই দুটি হাত, সবাই একটু তুলুন দেখি, তুলুন। বাহ, খুব সুন্দর, একেবারে ফুল ফুটে আছে। তবে এবার ফুলটা গোবিন্দ সেবায় লাগাতে হবে, তো হাতে তালি দিয়ে আমি হরিনাম করব, শুনবেন, আবার আপনারা সেই নামটা গাইবেন। হাতগুলো নামালে হবে না, তুলতে হবে। হরে কৃষ্ণ, সামনে বসে হাত তুলতে হবে। হ্যাঁ, সামনে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট তারা সামনে বসে না স্কুলে? হ্যাঁ, তা যারা বড় ভক্ত তারা সামনে বসে, তুলতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলো অপূর্ব, আরেকটু জোরে। হয়েছে, কিন্তু এর মধ্যেও যেন একটু জড়তা রয়ে গেছে। আমি একটু চাই একেবারে খোলা মনে প্রভুর চরণ স্মরণ করে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে সেই গোলক ধামে আমাদের যে পরিবার, সেখানে একটা পরিবার আছে, শুধু এটাই আমার পরিবার নয়, সেখানেও একটা পরিবার আছে। সেই পরিবারের সবাইকে স্মরণ করে একবার প্রাণ ভরে সবাই গাইবো, হাত তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, মধু মধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই তো বৃন্দাবন। কোথায় বৃন্দাবন? যেদিন যেখানে আসে গৌর প্রিয় ভক্তগণ, কৃষ্ণ প্রিয় ভক্তগণ, সেই ভক্তগণের যদি হয় এক মন, এই যে আপনারা এত সময় নাম করছিলেন মা, এক মনে নাম গাইছিলেন, আর যখন হবে এক মন, না হবে আনমন, সেটাই মধুর বৃন্দাবন, মধুর নবদ্বীপ ধাম। তাই গৌর হরিব। তাই আজ মহাজন বললেন যে যদি কোনো জীব প্রভুকে ভালোবাসতে চায়, তার চরণ স্মরণ করতে হয়, তাহলে তার নিয়ম কি? দুবাহু তোলো, নয়নে বাড়ি বরিশন করো, মুখে কৃষ্ণ নাম করো, আর কিছু নয়। ধ্যান তপস্যা নয়, যাগযজ্ঞ নয়, পূজা অর্চনা নয়, ধন ঐশ্বর্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না, মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন। আর কি করতে হবে? আরেকটা কাজ আছে, সেটা হলো গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে তো হবে।
সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। গুরু আশ্রয় না করলে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সমরে অকারণ। তুমি যদি গুরুচরণ আশ্রয় না করো, গুরুর কৃপা যদি তোমার না হয়, তুমি তো গোবিন্দ পাবে না। স্বয়ং ভগবানও গুরুচরণ আশ্রয় করেছে, তাহলে তোমাকেও করতে হবে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আর গুরুদেবী একমাত্র পারে তোমার আসল ঠিকানা, আসল পরিচয়, আসল জায়গা, আসল বাড়ি সেটা দেখাতে। এই জগতে কেউ বলবে না। বলবে, ওমা আপনার বাড়ি কোথায় বলুন। এই জায়গার নামটা কি? আচ্ছা আচ্ছা, পেয়েছি, বাঁশতলা। তাহলে আপনার বাড়ি কি এখানে? তো এখানে বাড়ি, বাঁশতলায় বাড়ি, ঠিক বলছেন তো? তাহলে এর আগে আপনি কোথায় ছিলেন? এই বাঁশতলাতেই ছিলেন। যখন আপনি চলে যাবেন তখন কোথায় যাবেন জানেন? জানেন না। তাহলে ঠিকানা ভুল ভাল বলছেন যে? ভুল ঠিকানা বললে হবে না তো, কারণ এটা তো আমাদের আসল বাড়ি নয়। হ্যাঁ, ভাড়া বাড়ি, ঠিকই বলেছেন। তা বাড়িটা কার? বাড়ির মালিকটা কে? এই জগতে যেমন বাড়ির মালিক থাকে, আমাদের এই যে পঞ্চভূতে গঠিত দেহটা, এরও মালিক হচ্ছেন গোবিন্দ। তুমি মনে করছো এটা তোমার দেহ, না, এটা তোমার নয়। এই দেহটা অসার দেহ, পঞ্চভূতে গঠিত, ক্ষিতি অব তেজ মরুদ্গম, পঞ্চভূতে গঠিত দেহ তুমি পেয়েছো, ভগবান তোমাকে দিয়েছে, তাই তুমি পেয়েছো। তুমি চেয়েছিলে 84 লক্ষ জনি ভ্রমণ করে, চেয়েছিলে যে আমাকে যদি এই মানব দেহ দাও, তবে ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব, তাই না? কারণ পশুকুলে যদি আমরা দেহ পাই, যেমন হাতি, ঘোড়া, বাঘ, সিংহ বা গাছপালা যদি হই, কীট পতঙ্গ হই, তাহলে তো ভগবানের নাম করতে পারবো না। তাই সবাই সাধনা করেছিলাম যে মানব দেহ দাও, মানব দেহ দিলে তোমার সেবা করতে পারবো, তোমায় ডাকতে পারবো, ভালোবাসতে পারবো। কিন্তু দিয়েছিলেন তিনি এই সুন্দর দেহটা, যে দেহটাকে নিয়ে আমরা খুব গর্ব করি, করি না? একটু সুন্দর দেখতে হলে সে আর মানুষকে মানুষ বলে না, কিন্তু কতদিন গর্ব করবে, কতদিন করবে? যতই ওপরে মেরামত করো আর যতই রং লাগাও, সময় যখন হবে একটু একটু করে ঘুণ ধরতে শুরু হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। এত কিছু মাখছি, এত দামি দামি ক্রিম, পার্লারে মাসে মাসে যাচ্ছি, কি যাচ্ছি না? অনেকে দেখবেন যায়, আমার সময় কোথায়? এখন পার্লারে কেন যায়? যাতে আমার শরীরের মানে মুখের স্কিনটা গুটিয়ে না যায়, দেখতে খারাপ না হয়ে যায়। কিন্তু বলুন তো মা, এত ভালো ভালো সেবা করছি যাতে শরীরটা ঠিক থাকে, হ্যাঁ, কিন্তু তথাপিও বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। কেন? কারণ আছে। তুমি যতই যাই করো না কেন, সময়ের সাথে সাথে এই দেহটাকে ত্যাগ করে চলে যেতে হবে। ভগবান বললেন, ওরে জীব, যা দিয়েছি তাতে সন্তুষ্ট থাক, এর থেকে বেশি রং করতে যাস না। যতই রং করিস না কেন, সময় যখন হবে তখন এই ঘর তোকে ছেড়ে দিতে হবে। সবারই আসবে সেই দিনে, যে যতই গর্ব করো, তা সেই দিনে চিন্তা করো যে আমি এসেছিলাম কোথা থেকে আর যাব কোথায়, সেই রাস্তাটাই ভুলে গেছি আমরা। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। একটা ছোট্ট সুন্দর কথা মনে পড়ে গেল, বলি। খুব মজার কথা। মানে একজনার ভূতে পেয়েছে, এখন যার ভূতে পায় তাকে ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয় তো বাবা। আচ্ছা তাই হোক, এখন টুম্পার মার বাড়ি এই বাঁশতলায়। এখন যখন তার ভূতে পেয়েছে, ওঝা বাড়ি নিয়ে গেছে। নিয়ে গেলে দেখবেন ওঝারা কি করে, তাকে ধরে ওই জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারে তো, আর বলে, এই বল থাকিস কোথায়, কোথায় থাকিস, তো বলে না বাড়ি কোথায়। এখন সে ভূতে ধরেছে তো বাবা, সে ঠিকানা বলছে, বাড়ি কিন্তু বাঁশতলায় টুম্পার মার, কিন্তু সে ঠিকানা বলছে আমার বাড়ি ওই তে মাথায়, ওই বেনাঝাড়ের ভিতরে, উপরে। আচ্ছা তাই হোক, উপরেই হোক।
এখন সবাই একথা শুনে মনে মনে ভাবছে যে এর বাড়ি তো বাসতলায়, কিন্তু ভূতে ধরেছে বলে ভুল ঠিকানা বলছে। ভুল ঠিকানা, ঠিকানাটা কে বলছে? ভূতে, তাই তো? তা এবার আমাদের কথাটাই আমরা ভাবি, মা আমাদেরও কিন্তু ভূতে ধরেছে। কোন ভূত? এই সংসার রূপী ভূত। এমন ভাবে ধরেছে আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে ভগবানের চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এই ভূত ঝাড়ানোর উপায় কোথায়? একমাত্র গুরুচরণ আশ্রয়। আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করো। গুরুদেব কি করেন? ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে গুরুদেব কি করেন? সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যাই লতা গোলক্ষ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। একমাত্র সদ্গুরু চরণ আশ্রয় করো। আমার গৌরচরণ পেতে গেলে আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে। নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করো। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছে, আরে কবে নিতাই চাঁদে সংসার বাসনায় আমার বল কবে তুচ্ছ হবে? সংসার বাসনায় এই বিষয় ছাড়িয়া কবে অবশুদ্ধ হবে মন? এই বিষয় ছাড়িয়া কবে ওই না শুদ্ধ হবে কবে হবে যাব ওই মধুর বৃন্দাবন। বলো সেই দিন আমার কবে বা হবে? সেদিন কবে হবে এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, বলো সেই দিন আমার কবে বা হবে? এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, জয় রাধে জয় রাধে বলবো। জয় গৌর হরিবল হরিবল। ওই না বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, ওই না বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই